বেলডাঙ্গার অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের আবেদন খারিজ। কেস ডায়েরি হস্তান্তরে বিশেষ আদালতের রায় বহাল। তদন্তে স্থগিতাদেশ নয় জানালো কলকাতা হাইকোর্ট। ঠিক কি নির্দেশ কলকাতা হাইকোর্টে জানবো। সৌভিক মজুমদার টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। কলকাতা হাইকোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে মাননীয় প্রধান বিচারপতি তিনি বিশেষ আদালতের যে রায় রয়েছে সেই রায়ের ওপর কোন রকম ভাবে তিনি হস্তক্ষেপ করছেন না। এখন বিশেষ আদালতের তরফ থেকে ঠিক কি রায় দেওয়া হয়েছিল? বিশেষ আদালতের তরফ থেকে গত 17ই ফেব্রুয়ারি যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ের মাধ্যমে বিশেষ আদালত রাজ্য পুলিশকে বলেছিল যে তাদের কাছে যে কেস ডায়েরি রয়েছে এই মুহূর্তে বেলডাঙ্গার ঘটনার সেই কেস ডায়েরি অবিলম্বে এনআইএ-কে হস্তান্তর করতে হবে। কিন্তু তারপরেও এনআইএ-র বক্তব্য ছিল যে এই কেস ডায়েরি এখনো পর্যন্ত হস্তান্তর করা হয়নি। রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যেহেতু এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং কলকাতা হাইকোর্টের যে মূল মামলা রয়েছে তার সঙ্গে একটি ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং সেই অ্যাপ্লিকেশনও এখনো পর্যন্ত বিচারাধীন ছিল, সেই কারণেই তারা কেস ডায়েরি এনআইএ-কে হস্তান্তর করছিলেন না। ফলে আজকে কলকাতা হাইকোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের ফলে রাজ্য পুলিশকে কিন্তু এই কেস ডায়েরি এনআইএ-কে হস্তান্তর করতে হবে। এর পাশাপাশি রাজ্য পুলিশের তরফ থেকে আরো একটি আবেদন করা হয়েছিল যে এই যে গোটা তদন্ত প্রক্রিয়াটা চলছে বা নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া চলছে এই গোটা প্রক্রিয়াটার উপর আপাততভাবে একটা স্থগিতাদেশ দেওয়া হোক এবং কলকাতা হাইকোর্ট সমস্তটা খতিয়ে দেখুক এবং তারপরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হোক। কিন্তু আজকে সেই যে আবেদন ছিল যে তদন্ত প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের, সেই আবেদনও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছেন। তুমি জানো যে কলকাতা হাইকোর্টে এই মামলা যখন আসে এবং মাননীয় প্রধান বিচারপতি সেই মামলার রায় দেন, তারপরে সরকারের তরফ থেকে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়। সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারের জন্য ফেরত পাঠানো হয়। শুধুমাত্র সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে এই মামলার ক্ষেত্রে এনআইএ ইউএপিএ আইনে মামলা শুরু করেছে, ফলে সেই ইউএপিএ ধারাগুলো যুক্ত করার ক্ষেত্রে যে যৌক্তিকতা রয়েছে সেটা নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করতে হবে এবং কলকাতা হাইকোর্ট গোটা বিষয়টা পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। ফলে এনআইএ-র যুক্তি ছিল যে কোনো রকম ভাবেই সুপ্রিম কোর্ট কিন্তু ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো রকম স্থগিতাদেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি। ফলে কেস ডায়েরি হস্তান্তর না করে এ রাজ্যের পুলিশের তরফ থেকে তারা সঠিক কাজ করছেন না এবং আইন অনুযায়ী কাজ করছেন না বলে তারা অভিযোগ করেছিলেন। ফলে তুমি জানো যে এই মামলায় বিশেষ আদালতে যখন বিচারাধীন ছিল সেই সময় কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে এই কথাই বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে। ফলে আজকের এই নির্দেশের পরে আপাততভাবে কিন্তু এ রাজ্যের পুলিশকে তাদের হাতে থাকা যে কেস ডায়েরি রয়েছে সেই কেস ডায়েরি অবিলম্বে এনআইএ-কে হস্তান্তর করতে হবে এবং এনআইএ-র তরফ থেকে এই মামলার ইনভেস্টিগেশন যেমন চলছে সেই কাজ তারা করতে পারবেন এবং এই মামলায় ইউএপিএ ধারাগুলো যুক্ত করা হয়েছে সেই রিপোর্ট আগামী 24শে মার্চের মধ্যে কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে এবং সেখানে এনআইএ-কে বলতে হবে যে এই বেলডাঙ্গার অশান্তির ঘটনার ক্ষেত্রে তারা ইউএপিএ ধারা যুক্ত করতে হবে বা ইউএপিএর অন্তর্গত ধারাগুলো যোগ করতে হবে, সেই প্রয়োজনীয়তা তারা কেন বোধ করেছেন এবং তার প্রামাণ্য যে প্রমাণ হিসাবে তারা কি পেয়েছেন সেই বিষয় সম্পর্কেও কলকাতা হাইকোর্টকে অবগত করতে হবে। অমৃতা, ধন্যবাদ। আজকে রাজ্য সরকার যে স্টে চাইতে গেছিল স্টেজ রিফিউজ করেছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ। একটু আগেই অর্ডার আপলোড হয়েছে। আই ওয়েলকাম দ্য ভার্ডিক্ট। পরের খবরে আসবো। অবিলম্বে সুপ্রিম কোর্টে ডিএ রায় কার্যকর করার দাবি। সরকারের উপর চাপ বাড়াতে 13ই মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক। ঘোষণার সংগ্রামে যৌথ মঞ্চ সহ আন্দোলনকারী সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠনের। ধর্মঘটে রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। সরকার আর নেই দরকার, সিন্ডিকেটের সরকার আর নেই দরকার, দিয়ে ছাপা সরকার আর নেই দরকার। 13ই মার্চ 2026 রাজ্য জুড়ে সমস্ত কর্মচারী সরকারি ক্ষেত্রে ধর্মঘটের পথে যাবেন এই রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা। বকেয়া ডিএর দাবিতে ঘণ্টার পর ঘণ্টা পুলিশ আন্দোলনকারী টান টান স্নায়ুযুদ্ধ। অবরুদ্ধ শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। শেষমেশ ধর্মঘটের পথে সরকারি কর্মচারীরা।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর কোনো অংশই দেয়নি রাজ্য সরকার। অবিলম্বে সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর, শূন্য পদ পূরণ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দুপুরে কালীঘাট অভিযানে ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মী ও শিক্ষকদের বেশ কিছু সংগঠন। মেট্রো চ্যানেল থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। ধর্মতলার একটা নির্দিষ্ট যে প্লাঙ্ক রয়েছে সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে আজকে এই যে সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও আরও একাধিক সংগঠন, সরকার বিরোধী যে সমস্ত সংগঠন রয়েছে, সরকারি কর্মচারীদের, সেটা শিক্ষক সংগঠন, শিক্ষাকর্মীদের সংগঠন এবং যারা অনিয়মিত রয়েছে তাদেরও সংগঠন, সব মিলিয়ে তারা কিন্তু আজকে এখানে সমবেত হয়েছেন। আন্দোলনকারীদের আটকাতে ইন্ডিয়ান মিউজিয়াম, লিন্ডসে স্ট্রিট সহ একাধিক জায়গায় ব্যারিকেড তৈরি করে পুলিশ। ব্যারিকেড তুলে দিতে হবে, মিছিল শুরুর পরই এই দাবিতে সরব হন আন্দোলনকারীরা। হাজরা পর্যন্ত যেতে দিতেই হবে, এই দাবিতে মিছিল বন্ধ করে ধর্মতলাতেই অপেক্ষা করতে থাকেন আন্দোলনকারীরা। ডিএ আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তাদের সিদ্ধান্ত হয়েছে তারা এখানেই থাকবেন। পুলিশের সঙ্গে বারংবার কথা হওয়ার পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। টানাপোড়েন শুরু হয় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের। পুলিশকে আমরা শর্ত দিয়েছি ব্যারিকেড খুলতে হবে, ব্যারিকেড না খুললে এই ধর্মতলা চত্বর সচল হবে না। সব থেকে যেটা সিগনিফিকেন্ট সেটা হলো দেখতেই পাচ্ছেন এখানে যে লাল গেরুয়া সকলেই এক হয়েছে। আমরা যারা কোনো পলিটিক্যাল ব্যানারে নেই তারা তো ছিলামই লড়াইয়ে। আন্দোলনকারীদের সঙ্গে বারবার কথা বললেও ব্যারিকেড না তোলার সিদ্ধান্তে অনড় থাকে পুলিশ। এই ব্যারিকেড আমরা এখন খুলতে পারবো না, আপনাদের প্রসেশনটা তো বলছেন হাজরা অবধি যাবে, এটার জন্য কিন্তু কোনো পারমিশন হয়নি। শুরু হয় দুপক্ষের স্নায়ুর লড়াই, ক্রমেই অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা। আমরা সরকারি কর্মচারী, সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। শেষমেশ 13ই মার্চ ধর্মঘটের ডাক দেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। মুখোশধারী বিরোধীরা এই ধরনের ভোটের আগে এই ধরনের একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছেন। বাংলার মানুষ বোঝেন এসব করে লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেন, দফায় দফায় তাদের বাড়িয়েছেন। আরও দাবি থাকবে, রাজ্য সরকারও চেষ্টা করবেন, কিন্তু রাজ্য সরকারকে আবার যে টাকাটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেটা তারা বলেন না। বিকেল 4টে নাগাদ তুলে নেওয়া হয় অবরোধ। সুকান্ত মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।